আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার 6ই ফেব্রুয়ারি 2025। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ড্রেসটা অনেক আগে কিনেছিলাম মোনার ভাইয়ের বৌভাত উপলক্ষে। সাথে ম্যাচিং করে পার্সও নিয়েছিলাম, কিন্তু যা হয়নি। আজ ভিডিও রিলেটেড কথার থেকে ইউটিউব সম্পর্কে একটু কথা বেশি বলবো। আমি 2011-তে শ্রীমঙ্গলে আসি এবং 2013-তে সিলেটে আসি। সেই 2013 থেকে এই পর্যন্তই সিলেটে আসি। সিলেটে আসার পর বিভিন্ন জায়গায় ঘোরা হয়। ঘুরতে ঘুরতে একসময় মনে পড়লো যে একটা ইউটিউব চ্যানেল খুলি। যেই ভাবা সেই কাজ। 2015-র 17 মেতে আমি চ্যানেলটি খুলি, কিন্তু কি মনে করে কোনো ভিডিও আপলোড করি না। তারপর 2023 সালের 17ই মার্চ হঠাৎ করে ভিডিও আপলোড করলাম এবং সেই থেকে এই পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম। অবশ্য কোনো টাইম মেনটেন করে না, কখনো সপ্তাহে একটা, আবার কখনো 2 সপ্তাহে একটা, কখনো 3 সপ্তাহে একটা। এমনও হয়েছে যে 29 দিন পর একটা ভিডিও দিয়েছি। তবে লাস্ট 2 মাস কি 3 মাস যাবৎ একটু টাইমলি ভিডিও দিচ্ছিলাম, মানে রবিবার এবং বুধবার। অবশ্য গত 3 সপ্তাহ থেকে ওরকম আর দেওয়া হচ্ছে না, কারণ ইউটিউবের প্রতি শুরুর থেকেই আমার কোনো মোহ ছিল না যে আমাকে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছাতে হবে। এই জন্য আমি আমার সুবিধা মতো ভিডিও দিতাম, জাস্ট একটা স্মৃতি থাকার জন্য। আমি আমার নামাজ কালাম এবং সাংসারিক কাজকর্ম থেকে ইউটিউবকে কখনো প্রায়োরিটি দেইনি, যার কারণে এই পর্যন্ত এসেও আমার ভিডিও দিতে তেমন কোনো সমস্যা হতো না। কারণ আমার লক্ষ্য এরকম ছিল না যে ওই দিন ওই সময়ের ভিতর আমার ভিডিও দিতে হবে। কোনো কিছুর মোহে পড়া এবং তার থেকে বের হয়ে আসা অনেক টাফ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই দুটার কোনো কিছুর ভিতরেই পড়িনি, যার কারণে আমার এর থেকে বের হয়ে আসা কোনো ঘটনা না। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ আমার ভিডিও দিতে ইচ্ছা করতেছিল না, যার কারণে ওই বুধবার আর রবিবারটা ঠিক থাকতো না, দেখা যাচ্ছে মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার হয়ে যেত। তাই এখন থেকে ঠিক করেছি আর ভিডিও দিব না। যদি কখনো ইচ্ছা হয় কোনো জিনিস স্মৃতি হিসাবে রাখার, তাহলে হয়তো দেয়া যাবে একটা কি দুটো ভিডিও, তাও হয়তো মাসে একবার কিনা সন্দেহ। অনেকেই আছে চ্যানেল খোলার পর 7-8 মাস হয়ে গেলে, খুব ভালো একটা পজিশনে চলে গেলে বলে চ্যানেল ছেড়ে দিব ছেড়ে দিব। এই ছেড়ে দিব বলতে বলতেই না আরেকটা চ্যানেল খোলে। তারপর ফেসবুকের তো একাধিক পেজই আছে, দেখা যাচ্ছে ওই ছেড়ে দিব বলতেছে, এদিকে 4-5 বছরের বেশি হয়ে যাচ্ছে কিন্তু ছেড়ে দিচ্ছে না। এটা একটা মোহ, কিংবা এটা আর একটা ইউটিউবে টিকে থাকার প্ল্যান কিনা সেটাও জানি না। তবে যার যার ব্যক্তিগত মতামত এগুলা। হয়তোবা এরকম করলে ভিউয়ার্সদের সিম্পেথি পাওয়া যাবে, কিংবা অন্য কিছু হতে পারে। ইদানিং অনেক আপুদের দেখতেছি যে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। অবশ্যই এটা ভালো ডিসিশন, কারণ আপনার আগে ফ্যামিলি, তারপর হচ্ছে ইউটিউবের কাজকর্ম। দেখা যাচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলির কাজকর্ম ঠিকমতো করতে না পারেন, তাহলে কিন্তু আপনার একটা ফল্ট থেকে যায়, আর এই ফল্টটা পরিবারের অন্য সকলের চোখেই পড়ে। তাই সবার আগে আগে নিজের সংসার, তারপর হচ্ছে অন্য সময় আপনি আপনার পছন্দ মতো কোনো কাজ করতে পারবেন। আর আমার দৃষ্টিতে হচ্ছে যে ইউটিউব তো আমাকে স্বর্গে নিয়ে যাবে না, ফুলসেরা তো পার করবে না, কিংবা এটা এমন একটা মাধ্যম না যে যেটা আমার পরকালে অনেক কাজে লাগবে। এই জন্য আমি আর এখন ইচ্ছা করতেছে না যে ইউটিউবে ভিডিও দেওয়ার। কারণ আগেই বলেছি যে এই চ্যানেল খোলা হচ্ছে একটা শখের মাধ্যমে খোলা হয়েছে। এটাতে এখন আমার অনেকগুলো ভিডিও আছে, এটা আমার একটা স্মৃতি, এইটুকুই। আর এর থেকে বেশি কিছু দরকার নেই, অনেক স্মৃতি আছে এর ভিতর। চ্যানেল খোলার সুবাদে অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে। কেউ দেশের বাইরে থাকেন, কেউ দেশের থাকেন। অনেকের সঙ্গে অনেক ধরনের ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করেছি, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন।
আসলে এই যে একটা বন্ধন, এই বন্ধনটা হয়তো এরপর আর থাকবে না, কারণ ইউটিউবে যদি আমি না থাকি তাহলে আসলে ভিডিও দেখা ওভাবে তো আর হয়ে উঠবে না। হয়তো কিছু ভালো লাগার চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোতে মাঝে মধ্যে ডু মারা হবে। আর যদি কখনো নিজের কোনো জিনিস স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই তাহলে একটা ভিডিও দিলাম, এই পর্যন্তই, আর কিছু না। যেমন একটা জিনিস শেয়ার করি, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমাদের বিয়ের আগে আমরা ভাই বোনগুলো যেভাবে ছিলাম, বিয়ের পর কিন্তু আর ওভাবে থাকা হয় না একসাথে। তাই যখন আমরা সব ভাই বোন এক জায়গা হই, সেটা আমার ক্ষেত্রে হোক কিংবা অন্য কারোর ক্ষেত্রে হোক, এটা কিন্তু একটা বিশাল বড় স্মৃতি হিসাবে কাজ করে। এখানে অনেক আবেগ থাকে, কারণ বিয়ের পর যে যার মতো চলে যায় যার যার গন্তব্যে। সবার কিন্তু একসাথে সময় করে বাবার বাড়িতে আসা হয়ে ওঠে না। যখন হয়ে ওঠে সেটা তো একদম নিজের একটা ভালো লাগা, অনেক বড় স্মৃতি। এই ধরনের স্মৃতি আমি আমার ইউটিউবে রেখে দিয়েছি। ভবিষ্যতে এরকম যদি আরও কোনো স্মৃতি হয় তাহলে সেটা হয়তো ইউটিউবে শেয়ার করব। অনেক কথা বলে ফেললাম ইউটিউব নিয়ে। এখন এই যে কেকটা দেখতেছেন, এটা গত বছর আমার মেয়ের বিবাহ বার্ষিকীতে আমরা আসলে ঘরোয়াভাবে নিজেরাই করেছিলাম। এই জন্য তখন আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মনেও ছিল না। এখন দেখলাম যে ফটো যে এগুলি আছে। কি হয়, দাঁতে নষ্ট হয়ে যায়? ওরে খাওয়াই দাও, ওরে খাওয়াই দাও। না, সাফা যদি ওরে খাওয়াই দিলে আমি দেখব কি চলে যাবা। আসো, কি হইছে? সাফা খাওয়াই দাও। নানু আসেন। হইছে হইছে। রেডি? রেডি? একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। রেডি? 1 2 3। জামাইয়ের জন্য কি মায়া, জামাইয়ের জন্য কি মায়া। হ্যাঁ, একদম ওইখান থেকে কেক নিয়ে এখানে চলে আসছে। গত ভিডিওতে দেখেছিলেন যে খুলনার থেকে আমি পার্সেল এনেছি, এর ভিতর দোলনা ছিল। এই যে সেই দোলনাটা, এটা আমি আমার ডাইনিংয়ে বেসিনের পাশেই সেট করেছি। এখন একটা খুব ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমরা মুসলিম যারা, তারা সবাই কম বেশি তাসবি পড়ি। এটা সাফার বেডরুমের দরজার কাছে লিখে দিয়েছি, যাতে ঢুকতে কিংবা যখন দরজা আটকায় তখন পড়তে পারি। আর এটা কিচেনের দরজায় লেখা। এখানে বেশ কয়েকটা তাসবি আছে, এগুলো আসলে আমাদের প্রতিদিন পড়া উচিত। আপনি হয়তো মনে নেই আপনার, কিন্তু আপনি যখন রান্নাঘরে ঢুকতেছেন তখন আপনার চোখে পড়লো, আপনি পড়ে নিলেন। এভাবে আমি আমার বেশ কয়েকটা দরজাতে এভাবে অনেক তাসবি লিখে রাখি, যাতে সবসময় স্মরণ থাকে জিনিসটা। আর এটা আমার রুমের দরজাতে লেখা। আমি বের হইতে ঢুকতে এই তাসবিটা পাঠ করি। সবসময় আসলে দেখতে দেখতে না মুখস্থ হয়ে যায়, আর তখন এমনিতেই আপনার মনে থেকে যায় জিনিসটা। আর এটা সাফার বাথরুমের দরজাতে লেখা। আপনারা কম বেশি সবাই জানেন এটা বাথরুমে যাওয়ার দোয়া। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যেসব আপুরা আমাকে কমেন্ট করেছেন আপনাদের মিস করব, সেই সাথে ওই আপুদেরও অবশ্যই মিস করব যে আপুরা আপুদের ভিডিওতে আমার নাম বলেছেন এবং আমার কমেন্ট করেছেন। আপনাদের সবার প্রতি ভালোবাসা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।